তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিকেলের পর থেকে জেলায় জেলায় বৃষ্টির তাণ্ডব শুরু হবে। দিনভর চরম ভোগান্তির আশঙ্কা উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যা ঘিরে আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার সকালে মৌসুম ভবন জানিয়েছে, আগামী ২-৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের ৩ জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। জেলাভিত্তিক কোথায় কোথায় বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির পরিমাণ কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখতে থাকুন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য কি ওয়ার্নিং আপডেট করেছে, বৃষ্টিপাতের বা তাপমাত্রার কি ওয়ার্নিং আপডেট করেছে। চলে এলাম সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ আগামীকাল অর্থাৎ আজ থেকে আগামী 13 তারিখ, আজ থেকে আগামী 15 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা, সেখানে উত্তরবঙ্গের নিচের জেলা মালদা, 2 দিনাজপুর, সেখানে হিটওয়েভের সতর্কতা রয়েছে। বাকি যে জেলা, পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই জেলাগুলিতে হেভি রেনের অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আজকের দিনের জন্য কি কি ওয়ার্নিং আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা, আজ থেকে আগামী 15 তারিখ অবধি থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা রয়েছে এবং হিট ওয়েভের সতর্কতাও জারি করেছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে কোথায় বৃষ্টিপাত বা তাপমাত্রা কি রয়েছে সেটা একবার আলোচনা করে নিচ্ছি। আজ 11 তারিখ, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। বিশেষ করে হুগলি, দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে হুগলি, নর্থ 24 পরগনাজ, সঙ্গে সাউথ 24 পরগনাজ, অর্থাৎ 4-5টি জেলাতে আজকে বিকেলের পর থেকে ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, লাইট টু মডারেট রেন। বাকি জেলা, যে পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এই সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল 12 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি পশ্চিমের যে জেলা, তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামী 13 থেকে আগামী 17 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি যে ওয়ার্নিং রয়েছে সেই ওয়ার্নিংয়ে চলে যাই। সেই ওয়ার্নিং আজকের দিনের জন্য কি ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং পেজে যে ওয়ার্নিং আপডেট হয়েছে, সেখানে আজ থেকে আগামী 14 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কলকাতা, হাওড়া, হুগলি সহ জেলাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় হলুদ সতর্কতা জারি করেছে। সঙ্গে হুগলি জেলা, সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল নর্থ 24 পরগনার সঙ্গে সাউথ 24 পরগনা আছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি তা বজায় থাকবে আগামী 14 তারিখ অবধি। তাপপ্রবাহের পরিস্থিতির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করেছে। হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের জন্য হলুদ সতর্কতা জারি। আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যেখানে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, যা বিকেলের পর থেকে কালবৈশাখী রূপে হবে বেশ কিছু জেলা জুড়ে। বাকি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। আপাতত স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে। যে অতিরিক্ত গরম, সেই অতিরিক্ত গরমের তাপমাত্রা কিছুটা কমার আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি চলে যাচ্ছি নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আজকের দিনের জন্য কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। আজ থেকে আগামী 17 তারিখ অবধি যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে, সেখানে সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়ে। ওয়ার্নিং একবার দেখে নেব, ওয়ার্নিং কি আপডেট রয়েছে। যে ওয়ার্নিং ইতিমধ্যে আপডেট রয়েছে, সেখানে দার্জিলিং আজকের দিনের জন্য, দার্জিলিং
থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর সতর্কতা, যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সঙ্গে নেই ভারী বৃষ্টির সতর্কতা যেটা রয়েছে জলপাইগুড়ি জেলা 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালিম্পং থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর সতর্কতা। আলিপুরদুয়ার ভারী বৃষ্টি, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কোচবিহার জেলাতেও একই, যেখানে থান্ডারস্টর্ম ও লাইটনিং এর সতর্কতা, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। 2 দিনাজপুর থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর সতর্কতা, অর্থাৎ আজ থেকে আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা সেখানে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কোথায়, কোন জেলা? যা জলপাইগুড়ি জেলাতে এই বৃষ্টিপাত। সঙ্গে আলিপুরদুয়ার জেলাতে আগামীকাল 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। হেভি টু হেভি রেনফল এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, তাই অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো উত্তরবঙ্গ জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি ওয়েদার রেডারের মাধ্যমে এখন টেম্পারেচার কোথায় কত রয়েছে। এখন টেম্পারেচার কলকাতার যে টেম্পারেচার 40 ডিগ্রি, একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কলকাতার যে টেম্পারেচার সেখানে 40 ডিগ্রি, বারাসাত 39, ভাটপাড়া 38, সঙ্গে হরিপাল 37, আরামবাগ 38, ঘাটাল 38, মেমারি 38, বর্ধমান 39, বিষ্ণুপুর 36 ডিগ্রি টেম্পারেচার, শান্তিপুর 37, চাপড়া 38, বলরামপুর 41, রামপুরহাট 41। একেবারে পশ্চিমের যে জেলাগুলি সেখানে টেম্পারেচার প্রায় 40-র উপরে চলে গিয়েছে। জঙ্গিপুর 41, আমরাপাড়া 40, পাকুড় 40, অর্থাৎ পশ্চিমে যে জেলাগুলি টেম্পারেচার একেবারেই 40-র উপরে চলে গিয়েছে তাপমাত্রা। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।